সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, দুশ্চিন্তা আর পেরেশানি জীবন উপভোগ করতেছেন, জীবন আপনি পার করতেছেন, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি এই পেরেশানি ভুগতেছেন। আগে আপনি 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একদম আপনি জিরো হয়ে গেছেন, শূন্যের কোটায় আপনি চলে আসছেন। আরেকটা সমস্যা হতে পারে, যে সকল ভাইয়েরা অন টাইম ওষুধ খান, সাময়িক সময়ের জন্য আপনার ভালো থাকবে, পরবর্তীতে আপনি একদম দুর্বল হয়ে যাবেন, একদম অক্ষম হয়ে যাবেন। এই জন্য আমি বলতেছি অন টাইম ওষুধ খাওয়া থেকে একদম বিরত থাকবেন। তো যে সকল ভাইয়েরা এই সমস্যায় পড়ে গেছেন, আজকে ঘরোয়া পদ্ধতিতে একটি ভেষজের কথা বলে দিব। ঘরোয়া পদ্ধতিতে আজকে একটি টিপসের কথা বলে দিব। এই টিপসটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে, এবং আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে একটি গাছের শিকড়, এরপরে আমাদেরকে নিতে হবে মধু, এরপরে আমাদেরকে নিতে হবে কালো জিরা। তো আমি 3টি উপাদানের কথা বললাম। একটি গাছের শিকড়, কোন গাছের শিকড়, গাছটিকে আমি আপনাদেরকে চিনিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে নিতে হবে মধু, তৃতীয় নম্বরে নিতে হবে কালো জিরা। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। কিভাবে তৈরি করব, কিভাবে সেবন করব, কতদিন পর্যন্ত সেবন করব, কোন সময় সেবন করব, এই সকল বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে একটি গাছের শিকড় নিতে হবে। এই গাছের শিকড় কোথায় পাবো, এই গাছটির নাম কি? এই গাছটির নাম হচ্ছে আপনার রসবরী গাছ। এই গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। তো আপনারা জানেন, যে সকল ভাইরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ইমান নাই, যে গাছ গাছরা ছাড়া কিন্তু মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলে কিন্তু এই গাছ গাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। তো এই রসবরী গাছ, দেখবেন এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছের যে বীজগুলো হয় ফুটকার মতো দেখতে হয়। তো এই গাছটা আপনি রাস্তার আশেপাশে পাবেন, যে জায়গায় আপনি পাবেন, এই রসবরী গাছটাকে আপনি তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই গাছের যে শিকড়টা থাকে, এই গাছের 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আপনি ভালো করে ধৌত করে আপনি সংগ্রহ করে ফেলবেন। যখন রসবরী গাছের শিকড়টা আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে এই রসবরী গাছের শিকড় থেকে আপনি, বা পুরাটা শিকড় থেকে, মূল শিকড়টা থেকে আপনি 3 চা চামচ পরিমাণে রস করে নেবেন, পাড়া শিলের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এটা থেকে আপনি 3 চা চামচ পরিমাণে রস বের করে নেবেন। যখন আপনি রস বের করে নেবেন, ছোট্ট একটি পাত্রে আপনি রেখে দিবেন। তো আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ, বহুদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাদের শরীরে কিন্তু ছোটখাটো ভেষজ কাজ করবে না। তাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে। সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো ভেষজ শরীরে শুট করবে না, এটাই স্বাভাবিক। আপনার যদি সাধারণ থেকে অসাধারণ, আপনার যদি সর্দি হয়ে যায়, জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু আপনার শরীরে সাধারণ জ্বরের পরে কাজ করে না। আপনাকে ডাক্তার সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। সেবন করার জন্য যখন কিছুদিন অ্যান্টিবায়োটিক সেবন করেন, তখন আল্লাহ তাআলা যদি চান, তাহলে আপনি জ্বর থেকে মুক্তি পান। ঠিক তদ্রূপ আপনার শরীরে ছোটখাটো ভেষজ কখনো শুট করবে না। আপনাকেও হাই কোয়ালিটির ভেষজ নিয়ে আপনাকে সেবন করতে হবে, তাহলে আপনি সমাধান পাবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়বেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, রসবরী গাছের 3 চা চামচ পরিমাণে আমি রস বের করে নিলাম। এরপরে আমি 1 চা চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম। ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, একদম খাঁটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। বাজারে কিন্তু ভেজাল মধুর অনেক সয়লাভ হয়ে গেছে, ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে। 1 চা চামচ পরিমাণে খাঁটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কালো জিরা। 1 চা চামচ পরিমাণে কালো জিরা আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমরা ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব, এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এটি কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, আমরা প্রতিদিন রাতে 10 থেকে 15 মিনিট আগে, যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে এটি আমরা সেবন করে ফেলবো। এভাবে যদি আমি 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করতে পারি, দেখবেন আপনার ভিতরে দিন দিন পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য, সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে